নমস্কার। ডিম ফ্রাই করে বা বয়েল করেই ডিমের তরকারি করা হয়। মাঝে মধ্যে এই প্রসেসেও ডিমের তরকারি করা হয়। মা যখন আজকে এই প্রসেসে ডিমের তরকারিটা করছে তখন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে একটা বাটিতে কিছুটা সর্ষের তেল দিয়ে বাটির চারিদিকে সেটা মাখিয়ে নেওয়া হলো। তারপর একটা বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে তারপর সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে তাতে ডিম ফাটিয়ে দেওয়া হলো। মা তিনটে ডিম দুটো আলাদা বাটিতে ফাটিয়ে দিয়ে দুবার এটা করেছে। তারপর ঢাকনা দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ভাপানোর জন্য এটা দেয়া হলো। বাঙালিদের কোনো কিছুই আলু ছাড়া চলে না, সে মাছের তরকারি হোক বা মাংসের তরকারি হোক বা ডিমের তরকারি হোক। এই জলে কিছুটা আলুও কেটে দেয়া হলো সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখা হয়েছে। তারপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেয়া হলো। 30 মিনিট পর এই যে ডিম ভাপানো কমপ্লিট। তারপর ডিমের তরকারির জন্য এখানে পরিমাণ মতো নুন, হলুদ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, রেড চিলি সস এবং টমেটো সস রাখা হয়েছে। তারপর কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেওয়া হলো। তারপর ভাজা আলুগুলো নামিয়ে নিয়ে ওই একই তেলে গোটা গরম মশলা, তেজপাতা, একে একে বাকি মশলা এবং টমেটো সস ও চিলি সস দিয়ে ভালো করে এখানে মশলাটা কষানো হচ্ছে। কষানো প্রায় শেষের দিকে। তারপর তাতে ভেজে রাখা আলু দিয়ে দেয়া হলো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর তাতে ঈষৎ উষ্ণ জল দিয়ে কেটে রাখা ভাপানো ডিমের পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে দেয়া হলো। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে তাতে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেয়া হলো। তারপর এই যে রেডি হয়ে গেল ডিমের কারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।